ফ্রেন্ডস, আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে কোনো রকম ম্যারিনেটের ঝামেলা ছাড়াই একদম অনুষ্ঠান বাড়ির মতো মটন আলুর ঝোল বানিয়ে নেব। আর এটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এটা বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হলে আলুর টুকরোগুলো এবার লাল লাল করে ভেজে নেবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার দেবো কড়াইতে আরও একটু তেল। তেল গরম হলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, জয়িত্রী, এলাচ, দালচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো ভাজতে থাকবো। এদিকে পেঁয়াজ কুচিগুলো আমার ভাজা হোক, আর এইদিকে আদা, রসুন আর শুকনো লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে নেবো। তারপরে নেব টক দই। তাতে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ শাহি গরম মশলা একসাথে দিয়ে দইটার সাথে ভালো করে ফেটিয়ে নেবো। মিশ্রণটা আমার রেডি। এইদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার মাটনটা আমরা দিয়ে দেবো। মটনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এবার চাপা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর চাপা খুলে আবারও নাড়াচাড়া করতে থাকবো। মটন থেকে জল ছাড়তে শুরু হয়ে গেছে। এইভাবে পেঁয়াজের সাথে মোট 10 মিনিট আমি মটনটাকে ভালো করে কষিয়ে নেবো। তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 5 থেকে 6 চামচের মতো। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে দেবো টমেটো কুচি দিয়েও ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। দিয়ে আবারও 5 মিনিট ভালো করে কষিয়ে নেবো। দিয়ে 5 মিনিট পর চাপা খুলে আবারও নাড়াচাড়া করে আবারও 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এইভাবে 10 মিনিট ভালো করে আদা রসুনের সাথে মাটনটা কষিয়ে নেবো। তারপরে দিয়ে দেবো টক দইয়ের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবারে নাড়াচাড়া করে দেবো পরিমাণ মতো নুন। আবারও চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো। চাপা খুলে নাড়াচাড়া করে দেবো সামান্য পরিমাণে চিনিটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এখানে আমি টক দইয়ের সাথে মোট 30 মিনিট মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গরম জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট এবার ফুটিয়ে নেবো কড়াইতে ভালো করে মাংসটা। তারপরে মাংসটা আমরা প্রেসারে দিয়ে দেবো। দিয়ে 3টে সিটি দিয়ে দেবো। দিলেই রেডি আমাদের মটন আর আলুর ঝোল, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। সকলে ভালো থেকো। তো বাই।